বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্যশীলদের জন্য রয়েছে এমন পুরস্কার যা হিসাব ছাড়াই দেওয়া হবে। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, ধৈর্য মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ে ধৈর্যের পরীক্ষা লুকিয়ে আছে। কখনো তা আসে দুঃখের রূপে, কখনো আসে দারিদ্র্যের রূপে, আবার কখনো নিজের নফস ও শয়তানের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে, সে আসলে শুধু নিজেকে নিয়ন্ত্রণ করে না, সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে দৃঢ়ভাবে অটল থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিফল হিসেব ছাড়াই প্রদান করা হবে। সূরা আজ-জুমার আয়াত ১০। এই আয়াতটি শুধু এক প্রতিশ্রুতি নয়, বরং এটি এমন এক মর্যাদার ঘোষণা যা আল্লাহ তাআলা নিজ হাতে লিখে রেখেছেন। এই প্রতিশ্রুতির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ধৈর্য এমন এক গুণ যার বিনিময় কেবল তারই হাতে, আর এর হিসেব কোনো মাপঝোঁকে হয় না, বরং সীমাহীনভাবে দেওয়া হয়। ধৈর্যের প্রকৃত অর্থ কী? আরবি ভাষায় সবর শব্দের অর্থ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, স্থির থাকা, অটল থাকা। অর্থাৎ ধৈর্য মানে কেবল কষ্ট সহ্য করা নয়, বরং ধৈর্য মানে হচ্ছে আল্লাহর আদেশে পালনে দৃঢ় থাকা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং বিপদের সময় তার ফয়সালায় সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল প্রথম আঘাতের সময় নিজেকে সংযত রাখা। সহিহ বুখারী। অর্থাৎ যখন বিপদ আসে, তখন মুহূর্তের সেই ধাক্কায় মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটি আসল ধৈর্যের পরীক্ষা। যদি তখন সে বলে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলেই সে ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত হয়। কোরআনের ধৈর্যশীলদের মর্যাদা। কোরআনে প্রায় ৭০টিরও বেশি স্থানে ধৈর্যের কথা এসেছে। এতে বোঝা যায় ইসলামের ধৈর্যের গুরুত্ব কতটা বিশাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তার প্রতিফল হিসেব ছাড়াই প্রদান করা হবে। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াতের মধ্যে আছে বিশাল সান্ত্বনা, যে ধৈর্য ধরছে সে একা নয়, আল্লাহ তার সঙ্গে আছেন। আল্লাহর সান্নিধ্যই তো সবচেয়ে বড় পুরস্কার। আরেক স্থানে আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মজীবীদের প্রতিফল নষ্ট করেন না। সূরা হুদ আয়াত ১১৫। অর্থাৎ ধৈর্য কখনো বৃথা যায় না। আল্লাহর কাছে প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কষ্টের মুহূর্ত হিসেবের খাতায় লিপিবদ্ধ থাকে। ধৈর্যের ৩টি রূপ। ইসলামী পণ্ডিতগণ ধৈর্যকে ৩ ভাগে ভাগ করেছেন। ইবাদতে ধৈর্য। নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি ইবাদতে স্থির থাকা ও অবিচল থাকা ধৈর্যের একটি রূপ। যেমন প্রতিদিন ফজরের নামাজে ঘুম ভেঙে ওঠা, এটাও ধৈর্য। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। হারাম কাজের আহ্বান আসলে নিজেকে সংযত রাখা, এটি আরও কঠিন ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যে অন্যকে পরাস্ত করে, বরং সে ব্যক্তি যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। বিপদে ধৈর্য। যখন মানুষ প্রিয় কিছু হারায়, রোগে পড়ে, দারিদ্র্যে ভোগ করে, তখন ধৈর্য ধরা সবচেয়ে বড় জিহাদ। এই ৩ ধরনের ধৈর্যই আল্লাহর প্রিয় বান্দাদের পরিচায়ক। নবীগণের জীবনের ধৈর্যের অনন্য দৃষ্টান্ত। ধৈর্যের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে নবীগণের জীবন। তাদের প্রতিটি মুহূর্তই ধৈর্যের পাঠশালা। নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের জীবন্ত প্রতীক। সম্পদ, সন্তান, স্বাস্থ্য সবকিছু হারিয়ে গিয়েও তিনি বলেছিলেন, নিশ্চয়ই আমি কষ্টে পড়েছি, আর তুমি দয়াময়দের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত ৮৩। এই এক বাক্যের মাধ্যমে তিনি ধৈর্যের পূর্ণ রূপ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে দ্বিগুণ নেয়ামত দিয়ে সম্মানিত করেন। নবী ইউসুফ আলাইহিসসালাম। ভাইদের ষড়যন্ত্র, দাসত্ব, জেলখানা সবকিছু সত্ত্বেও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি। অবশেষে আল্লাহ তাকে মিশরের রাজপ্রাসাদের আসনে বসালেন। নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে ও ধৈর্য ধরে,
আল্লাহ তার সৎকর্মীদের প্রতিফল নষ্ট করেন না। সূরা ইউসুফ আয়াত ৯০। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রতিটি অধ্যায় ধৈর্যের গল্প। তায়েফে যখন মানুষ তাকে পাথর ছুঁড়ে মারল, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তারা জানে না আমি কে, তুমি তাদেরকে হিদায়ত দাও। এমন দয়া, এমন ধৈর্য পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। ধৈর্যের প্রতিদান হিসেব ছাড়াই। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিফল হিসেব ছাড়াই প্রদান করা হবে। সূরা আয-যুমার আয়াত ১০। অর্থাৎ অন্য সব আমল যেমন মাপঝোঁক করে প্রতিদান দেওয়া হবে, ধৈর্যের প্রতিদান তেমন নয়। এটি এমন এক প্রতিদান যা আল্লাহ নিজ হাতে সীমাহীনভাবে দান করবেন। মুফাসসিরগণ বলেছেন, হিসেব ছাড়া মানে যে পুরস্কার কল্পনাতীত, অনন্ত ও কোনো সীমায় বাধা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরতে চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। আর কারো জন্য ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান আর কিছু নেই। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ধৈর্যের মাধ্যমে মুমিনের পরিশুদ্ধি। ধৈর্য শুধু আল্লাহর পুরস্কারের মাধ্যম নয়, এটি আত্মাকে শুদ্ধ করারও এক প্রক্রিয়া। আল্লাহ বিপদের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, যাতে তার হৃদয় পরিশুদ্ধ হয়, অহংকার দূর হয়, ঈমান আরও দৃঢ় হয়। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। দেখুন, আল্লাহ নিজে সুসংবাদ দিতে বলেছেন সেই সব ধৈর্যশীলদেরকে যারা কষ্টে থেকেও বলেন, আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। ধৈর্যশীলদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা। জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম বাবুস সবর, ধৈর্যের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবেন তারা যারা দুনিয়ায় আল্লাহর পথে কষ্ট সহ্য করেছেন, বিপদের সময় ধৈর্য ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাতে উচ্চ স্থানে বসানো হবে, সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সালাম ও শান্তির মাধ্যমে। সূরা আল ফুরকান আয়াত ৭৫। সালাম, এটি ফেরেশতাদের শুভেচ্ছা, যা জান্নাতের অভ্যর্থনার ভাষা। কল্পনা করুন, আল্লাহর ফেরেশতারা ধৈর্যশীলদেরকে স্বাগত জানাচ্ছে। এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে? ধৈর্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। ধৈর্য কেবল ইবাদতের বিষয় নয়, এটি সফল জীবনের অন্যতম রহস্য। যে ব্যক্তি ধৈর্যশীল, সে সহজে ভেঙে পড়ে না, হাল ছাড়ে না, হতাশ হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য ঈমানের সঙ্গে এমন সম্পর্কিত যেমন মাথা দেহের সঙ্গে। মাথা ছাড়া যেমন দেহ থাকতে পারে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমান থাকতে পারে না। অর্থাৎ ধৈর্য ছাড়া কোনো কাজে বরকত আসে না। বড় লক্ষ্য অর্জন করতে হলে ধৈর্য অনিবার্য। যেমন কৃষক ধৈর্য ধরে বীজ বপন করে, তারপর বৃষ্টি, সময় ও যত্নের অপেক্ষা করে, তেমনি জীবনের ফসলও ধৈর্যের মাধ্যমেই ফলপ্রসূ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে, আল্লাহ তার ধৈর্যের বিনিময় তাকে এমন মর্যাদা দান করেন যা সে কখনও কল্পনা করতে পারে না। তিরমিজি। তিনি আরও বলেছেন, মুমিনের অবস্থাও আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। যদি সে কষ্টে পড়ে, ধৈর্য ধরে, আর তা তার জন্য ভালো, আর যদি সে সুখ পায়, কৃতজ্ঞ হয়, আর তাও তার জন্য ভালো। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, একজন মুমিনের জীবনে কখনো ক্ষতি হয় না। কষ্টে সে ধৈর্য ধরে, পুরস্কার পায়, সুখে সে শকর করে, আরও পুরস্কার পায়। আজকের যুগে ধৈর্য কেন এত প্রয়োজন? বর্তমান সময়ে মানুষ তাড়াহুড়োর দুনিয়ায় বাস করছে। সামান্য বিলম্বী রাগ, হতাশা, অভিযোগে ভরে ওঠে মন। কিন্তু যে ব্যক্তি ধৈর্য অনুশীলন করতে পারে, সে মানসিক শান্তি পায়, সম্পর্ক সুন্দর রাখে এবং আল্লাহর কাছেও প্রিয় হয়। ধৈর্য আমাদের রাগের মুহূর্তে নীরব থাকতে শেখায়, অপমানের সময় প্রতিশোধ না নিতে শেখায়, বিপদের সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখায়। যে ব্যক্তি ধৈর্য শিখে ফেলেছে, সে পৃথিবীর বিশৃঙ্খল পরিস্থিতিতেও
অন্তরে প্রশান্তি খুঁজে পায়। ধৈর্য জান্নাতের সোনা চাবি। ধৈর্য আসলে এক আল্লাহ প্রদত্ত শক্তি। এটি মুমিনের অন্তরের শান্তি, ঈমানের দৃঢ়তা ও জান্নাতের পথের আলোকবর্তিকা। যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এই এক বাক্যের মধ্যেই রয়েছে সমস্ত শান্তি ও আশার উৎস। পৃথিবীর যত কষ্টই আসুক, যদি তুমি ধৈর্য ধরো তাহলে তুমি সেই সৌভাগ্যবান বান্দা যার জন্য আল্লাহ নিজ হাতে পুরস্কার লিখে রেখেছেন হিসাব ছাড়াই। সংক্ষিপ্ত দুয়া। আল্লাহুম্মা জাআল্না মিনাস সাবিরিন ওয়ামনাহনাস সবরাল জামিল ফি কুল্লি হাল। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং প্রতিটি অবস্থায় সুন্দর ধৈর্য দান করুন। প্রিয় বন্ধুগণ, ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি মুমিনের শক্তি। যে ধৈর্য ধরে আল্লাহ তার পাশে থাকেন, তার জন্য রয়েছে এমন পুরস্কার যা কল্পনাতীত, যার কোনো হিসাব নেই, কোনো সীমা নেই, কোনো মাপ নেই। কারণ ধৈর্য মানেই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনোই তাকে বিফল করেন না। ধৈর্য আল্লাহর পরিকল্পনায় বিশ্বাসের নাম। জীবনের প্রতিটি কঠিন অধ্যায় এক একটি পরীক্ষার নাম। কখনো সেটা আসে মানুষের আচরণের মাধ্যমে, কখনো ভাগ্যের উত্থান পতনে, আবার কখনো নিজের ভেতরের ভয় ও সংশয়ে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এখানে আল্লাহ শুধু পরীক্ষা নেওয়ার ঘোষণা দেননি, বরং পরেই বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ প্রতিটি পরীক্ষার পরই আছে সুখবর, শুধু অপেক্ষা করতে হবে সেইটুকু সময় পর্যন্ত যেটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। ধৈর্য ধরলে আল্লাহ এমনভাবে তোমার জীবনে পরিবর্তন আনেন যা তুমি কল্পনাও করতে পারবে না। আজ আমরা দেখব কিভাবে ধৈর্য একজন মানুষের জীবন, ভাগ্য ও ভবিষ্যৎ বদলে দেয়। ১. ধৈর্য মানুষকে আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে নিয়ে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াত কোনো কল্পনা নয়, এটি বাস্তব প্রতিশ্রুতি। যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি একা নও, তোমার সঙ্গে থাকেন সৃষ্টিকর্তা নিজে। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার নিঃশব্দ কান্না সবকিছুই তার জানা আছে। ধৈর্য হল সেই মুহূর্তের প্রমাণ যখন তুমি বলো, হে আল্লাহ, আমি বুঝি না কেন এমন হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি ভুল করো না। এই বিশ্বাসই আল্লাহর রহমতকে আকর্ষণ করে। যে আল্লাহর উপর এভাবে ভরসা রাখে তার জীবনে এমন দরজা খুলে যায় যার কথা সে কখনো ভাবেনি। ২. ধৈর্য বিপর্যয়কে বরকতে পরিণত করে। তুমি হয়তো ভাবো, আমার জীবন শেষ, আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার কষ্টের শেষ নেই। কিন্তু ঠিক সেই সময়ই আল্লাহ তোমার ভেতরে কিছু গড়ে তুলছেন যা তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম দান কেউ পায় না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ধৈর্য তোমার চরিত্রকে পরিশুদ্ধ করে, তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তোমার আত্মাকে শক্ত করে। যে বিপদে তুমি আজ কাঁদছ সেটিই কাল তোমার জন্য রহমত হয়ে আসবে। অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৫-৬। আল্লাহ দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি, অর্থাৎ প্রতিটি দুঃখের বুকে লুকানো আছে স্বস্তির বীজ। তুমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো, তুমি দেখবে অন্ধকারের ভেতর থেকেই আলো ফুটে উঠছে। ৩. ধৈর্য মানুষকে অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা দেয়। মানুষ সাধারণত দুঃখের সময় ভেঙে পড়ে, অভিযোগ করে, অস্থির হয়ে পড়ে। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি নিজের অন্তরে বলে, আলহামদুলিল্লাহ, হয়তো এই কষ্টেই আমার কল্যাণ লুকানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ওপর যে বিপদ আসে, তুমি যদি ধৈর্য ধরো তবে আল্লাহ তোমার গোনাহ মাফ করে দেন এবং তোমার মর্যাদা বাড়িয়ে দেন। অর্থাৎ
ধৈর্য শুধু মানসিক শান্তি দেয় না, এটি তোমার আত্মাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। যে মানুষ আল্লাহর সিদ্ধান্তে শান্ত থাকে, তার অন্তরে ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না, কারণ সে জানে আমার জীবনে যা হচ্ছে তা আল্লাহর পরিকল্পনা, আর আল্লাহর পরিকল্পনা সবসময়ই সর্বোত্তম। 4. ধৈর্য দোয়ার গ্রহণযোগ্যতার চাবিকাঠি। তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখবে আল্লাহর প্রিয় সব নবী ধৈর্যশীল ছিলেন, আর তাদের দোয়া কখনো বিফল হয়নি। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত 87। আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন, তাকে মুক্তি দিলেন এবং ঘোষণা দিলেন, আমি এভাবে মুমিনদের রক্ষা করি। এই দোয়ার মূল শক্তিই ছিল ধৈর্য। নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, তিনি দীর্ঘদিন ধরে সন্তানহীন ছিলেন, কিন্তু কখনো হতাশ হননি। বৃদ্ধ বয়সে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মতো নেক সন্তান দান করলেন। এগুলো প্রমাণ করে ধৈর্যশীলদের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। হয়তো সময় লাগে, কিন্তু তা আসে আল্লাহর নির্ধারিত সঠিক সময়ে। 5. ধৈর্য আল্লাহর সাহায্যকে ত্বরান্বিত করে। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য তাকওয়া অবলম্বন করো, তবে তোমাদের ওপর তাদের ষড়যন্ত্র কিছুই ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 120। ধৈর্য ও তাকওয়া একত্র হলে আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায়। বদর যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় কম, কিন্তু তারা ধৈর্য ধরেছিল। আল্লাহ তখন আসমান থেকে ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। তোমার জীবনেও ঠিক তেমনই হয়। যখন তুমি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখো, তখন তুমি এমন এক অবস্থায় পৌঁছো যেখানে আল্লাহর অদৃশ্য সাহায্য কাজ করতে শুরু করে। 6. ধৈর্য মানুষকে নিজের ভেতরে পরিবর্তন আনে। ধৈর্য কেবল কষ্ট সহ্য করার নাম নয়, এটি আত্মনির্মাণের এক উপায়। যে মানুষ ধৈর্যশীল, সে নিজের মধ্যে আল্লাভীতি, সহনশীলতা এবং বিনয় গড়ে তোলে। হজরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য এমন এক গাছ যার শিকড় তিক্ত কিন্তু ফল মিষ্টি। প্রথমে ধৈর্য কষ্টকর মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে তার ফল হয় শান্তি, স্থিরতা এবং আল্লাহর নৈকট্য। ধৈর্য তোমাকে শেখায় কখন নীরব থাকতে হয়, কখন নিজেকে সংযত রাখতে হয়, আর কখন আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করতে হয়। এই গুণগুলো তোমাকে এমন মানুষে রূপান্তর করে যাকে আল্লাহ নিজের প্রিয় বান্দা হিসেবে ঘোষণা দেন। ধৈর্য আল্লাহর রহমত পাওয়ার সেতুবন্ধন। আল্লাহ বলেন, তোমার রবের রহমত নিকটে, যারা সৎকর্ম করে এবং ধৈর্য ধারণ করে তাদের জন্য। সূরা আল আরাফ আয়াত 56। অর্থাৎ আল্লাহর রহমত ধৈর্যশীলদের খুব কাছেই থাকে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার দোয়া কবুল হচ্ছে না, কেন কষ্ট আসছে, কিন্তু আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আমি দেখছি, আমি প্রস্তুত করছি, আমি গড়ে তুলছি। অনেক সময় আল্লাহ দেরি করেন, কিন্তু তা কখনো অবহেলা নয়, তা হয় পরিপূর্ণ সময়ের অপেক্ষা। তুমি যদি ধৈর্য ধরো, একদিন দেখবে তুমি যে জিনিস চেয়েছিলে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিয়েছেন। 8. ধৈর্য জীবনের সফলতার দরজা খুলে দেয়। জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার মূল শর্ত হল ধৈর্য। হোক তা শিক্ষায়, কর্মে, সম্পর্কের ক্ষেত্রে বা আত্মিক উন্নতিতে, যে ধৈর্য ধরে সে সফল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে সে সফল হয়, আর যে তাড়াহুড়ো করে সে ব্যর্থ হয়। মুসনাদে আহমদ। ধৈর্য মানুষকে সময় দেয় শেখার, বোঝার ও পরিপক্ক হওয়ার সুযোগ। তুমি যদি এখন পরিশ্রম করে যাও, অভিযোগ না করে ধৈর্য ধরো, আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যেখানে তোমার সব কষ্ট সাফল্যে রূপ নেবে। 9. ধৈর্য মানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। ধৈর্যের মূলে আছে এক গভীর বিশ্বাস, আল্লাহ আমাকে কখনো ভুল করবেন না, তিনি আমার জন্য যা ঠিক সেটিই করছেন। এমন বিশ্বাস মানুষকে ভয় ও হতাশা থেকে মুক্ত করে।
কারণ যে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। সূরা আল ইমরান আয়াত ৫৪। তুমি যদি বিশ্বাস রাখো আল্লাহ জানেন আমি কি পার করছি, তাহলে সেই বিশ্বাসই তোমার ধৈর্যকে দৃঢ় রাখবে। ১০ ধৈর্যশীলদের শেষ পরিণতি জান্নাতে শান্তি। আল্লাহ বলেন, তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাতে উচ্চস্থানে বসানো হবে, সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সালাম ও শান্তির মাধ্যমে। সূরা আল ফুরকান আয়াত ৭৫। ধৈর্যশীলদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রয়েছে। তাদের কষ্ট, অশ্রু, নিঃশব্দ রাত, all of it will be rewarded beyond imagination. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়ায় ধৈর্য ধরে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, জান্নাতে সে কখনো দুঃখ অনুভব করবে না। সহিহ মুসলিম। ধৈর্যই জীবনের আলো। ধৈর্য এমন এক গুণ যা তোমার অন্ধকারে আলো জ্বালায়। যে ধৈর্য ধরতে পারে সে কখনো ভেঙে পড়ে না, বরং প্রতিটি কষ্টকে সুযোগে রূপান্তর করে। তোমার বিপদ যত বড়ই হোক না কেন, মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো অবহেলা করেন না। তুমি যদি আল্লাহর ফয়সালায় রাজি থাকো, ধৈর্য ধরো এবং তার উপর ভরসা রাখো, তাহলে এমন এক সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার প্রতিটি দুঃখই আসলে ছিল আল্লাহর রহমতের এক অংশ। ধৈর্য ধরলে আল্লাহ কিভাবে তোমার ভাগ্য পুনর্লিখিত করেন? মানুষ ভাবে তার ভাগ্য যেন স্থির, একবার যা নির্ধারিত হয়ে গেছে তা আর বদলায় না। কিন্তু আল্লাহ তাআলা চান যেন তার বান্দা দুআ, ধৈর্য ও ঈমানের মাধ্যমে নিজের অবস্থাকে উন্নত করে। ধৈর্যই সেই দরজা যা দিয়ে আল্লাহ বান্দার জন্য নতুন নিয়তি লিখে দেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ তার কাজের উত্তম পরিণতি দেন। সূরা ইউসুফ আয়াত ৯০। এই আয়াতে লুকিয়ে আছে রহস্য। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি আল্লাহর কাছে নতুন নিয়তি অর্জনের উপায়। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন ধৈর্যের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের পাঠ। ভাইদের দ্বারা পরিত্যক্ত, দাসত্ব, কারাবাস সবকিছুর পরেও নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর আস্থা হারাননি। তিনি ধৈর্য ধরেছিলেন, আর আল্লাহ তার ভাগ্য এমনভাবে পরিবর্তন করলেন যে যিনি একসময় বন্দী ছিলেন তিনিই পরে হলেন মিশরের রাজকোষের মন্ত্রী। এই গল্পের শিক্ষা হল, ধৈর্যই ভাগ্য বদলায়। তুমি যখন অভিযোগ বন্ধ করে আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকো, তখন আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারো না। ধৈর্য আল্লাহর দয়া আকর্ষণের চুম্বক। যখন একজন মানুষ ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ বলেন, আমার বান্দা ধৈর্য ধরেছে, তাই আমি তার জন্য স্বয়ং পুরস্কার হব। হাদিসে কুদসি। অর্থাৎ আল্লাহ নিজে তার পুরস্কার হয়ে যান। এর মানে তার রহমত, বরকত ও সাহায্য সরাসরি তার জীবনে প্রবাহিত হয়। বিপদের সময় ধৈর্য ধারা মানে হল, তুমি ঘোষণা দিচ্ছ, হে আল্লাহ, আমি তোমার পরিকল্পনায় ভরসা রাখি, আর আল্লাহ কখনো সেই বিশ্বাসকে ব্যর্থ করেন না। ধৈর্য জীবনের রূপরেখা বদলে দেয়। তুমি হয়তো আজ অন্ধকারে আছো, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ এমন আলো জ্বালাবেন যা তোমার জীবন আলোকিত করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন স্থান দেন যেখানে পৌঁছাতে সে কখনো কল্পনাও করতে পারেনি। অর্থাৎ ধৈর্য শুধু সময়ের অপেক্ষা নয়, এটি আল্লাহর রহমতের আহ্বান। যে ধৈর্য ধরতে পারে সে আল্লাহর বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়। প্রিয় বন্ধু, ধৈর্য এমন এক আমল যা মানুষের ভাগ্যকে বদলে দেয়, হতাশাকে আশায়,
অন্ধকারকে আলোয় এবং কষ্টকে বরকতে রূপান্তর করে। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, তোমার পরিস্থিতি পাল্টে দেবেন, এমনকি তোমার নিয়তি নতুনভাবে লিখে দেবেন। আল্লাহ বলেন, আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। তাই তোমার কাজ শুধু ধৈর্য ধরা, অন্য সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দাও। একদিন তুমি দেখবে তোমার ধৈর্যই তোমার ভাগ্যের শ্রেষ্ঠ উপহার ছিল। আল্লাহুম্মা জুকনা সাবরাল জামিল ওয়ার রিদা বি খাদাইক ওয়াল ইয়াকিন বি ওয়াদিক। হে আল্লাহ, আমাদেরকে সুন্দর ধৈর্য দান করো, তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার তৌফিক দাও এবং তোমার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।